আসসালামু আলাইকুম। আপনার কি মনে হয় যে আমরা আমাদের এই পৃথিবীতে বর্তমান বলে কিছু আছে? আমার কাছে মনে হয় বর্তমান বলে এই বিশ্বে কোনো কিছুই নেই। এই পৃথিবীতে বর্তমান বলতে কিছু নেই। সময় ক্রমাগত নিজের মতো চলে যাচ্ছে। এখানে শুধু অতীত এবং ভবিষ্যৎ এই দুইটা ঘটনাই রয়েছে আমাদের এই পৃথিবীতে। একদিন আমি আমার ট্যাবলেটে এরকম ভয়েস রেকর্ড করছিলাম। আমাদের এই ভয়েস রেকর্ডিংয়ের এই ওয়েভটা ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে যেই লাল দাগটা আমরা দেখতে পাচ্ছি, এই লাল দাগটা কিন্তু স্থির নেই। এই লাল দাগটা প্রতি মিলি সেকেন্ড করে সামনে এগিয়ে যাচ্ছে। এই সামনে এগিয়ে যাচ্ছে, পিছনে ফেলে যাচ্ছে আমাদের অতীত, এবং এই অজানা কোনো ওয়েভ নাই যেখানে, সেটা হলো আমাদের ভবিষ্যৎ। আর এই লাল দাগটা হলো আমাদের বর্তমান। আমরা এইভাবেই মহাবিশ্বে ক্রমাগত সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের কোনো বর্তমান নেই। যদি আমাদের বর্তমান থাকতো তাহলে এই লাল দাগটা কখনো গতিশীল থাকতো না, এই লাল দাগটা থাকতো স্থির। এই উপলব্ধির মাধ্যমে আমরা বলতে পারি যে সময় একদমই স্থির নয়, সময় ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আপেক্ষিকভাবে আমরা চাইলে সময়কে বর্তমানে হিসাব করতে পারি। আমরা সময়কে বিভিন্ন স্কেলে পরিমাপ করতে পারি, যেমন বছর, মাস, সপ্তাহ, ঘন্টা। আমরা যদি একটা বছরকে ফিক্সড রাখি, তখন আমরা বলতে পারবো যে আমি বর্তমান 2026 সালে আছি। অথবা আমি যদি একটা মাসকে ফিক্সড করি, যেমন এটা এপ্রিল মাস চলে, তাহলে বলতে পারবো যে আমি এপ্রিল মাস, বর্তমানে আমি এপ্রিল মাসে এই কাজ করছি। অথবা আমরা যদি একটা দিনকে ফিক্সড রাখি যে আগামীকাল আমার উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা, তাহলে আমরা কিন্তু একটা জিনিস ফিক্স রাখবো। আপেক্ষিকভাবে যদি স্থির রাখি তখনই আমরা কেবল বর্তমান পাই। কিন্তু সূক্ষ্ম হিসাব করতে গেলে ওই যে আমরা যে ওয়েভটা দেখলাম, সময় ক্রমাগত এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে হয়তো বর্তমান বলতে কিছু নেই, কিন্তু আপনি সময়কে কি এভাবে কখনো উপলব্ধি করেছেন? সময় নিয়ে এভাবে কখনো চিন্তা করেছেন যে আসলে আমাদের বর্তমান বলতে কিছুই নেই? আমাদের যা আছে তা শুধু অতীত এবং ভবিষ্যৎ। ভিডিওটি যদি ভালো লাগলো, না লাগলে আই এম সরি। আমি আমার উপলব্ধিটা আপনার কাছে তুলে ধরছি। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।